আজ আমি আমার মাকেও ভুলছি, বাবারেও ভুলছি। এত বড় নিমক হারাম কেন আমি হইলাম? স্ত্রীর প্রেমে শ্বশুর বাড়ির তালে পইরা নিমক হারাম হয়ে গেছি। হুজুর, আমি তাওয়াফ করতে গিয়ে দেখি সন্তান মাকে ঘাড়ে নিয়ে লাব্বাইকের আওয়াজ দেয়, আর আমি আমার আব্বারে টেলিফোনেও বলি না যে আব্বা কেমন আছেন। আমি এমন কেন হইলাম তাও তো জানি না। আমি কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজাইছি। যখন আমার শরীরে জিদ কাজ করে তখন আমি বালিশ চিরা ফেলাই। জামা দেখাইতেছে যে রাগে জিদে আমি জামা চিরা ফেলাইছি। আমি কেন মা বাবার প্রতি এত অবহেলা করলাম? পরামর্শ দিলাম যে দ্রুত বাংলাদেশে যাও। যাওয়ার পরে মা বাবা কোথায় আছে খুঁজে বের করো। কত বছর হয়েছে বিদেশে আসছো? 10 বছর হয়েছে। আসার পর থেকে কোনো যোগাযোগ নাই, কোনো খবরই নাই। এই যুবক গ্রামে আসলো, আসার পরে গ্রাম ভুলে গেছে। রাস্তাঘাট উন্নত হয়ে গেছে, কারেন্ট ছিল না, কারেন্ট আসছে। টিনের ঘরগুলা বিল্ডিং হয়ে গেছে। নিজের ঘর আর তালাশ করে পায় না। যখন বিদেশ গেছে দাড়ি 2-1টা উঠছে। 10 বছর পর আসছে, দাড়ি অনেক বড় হয়ে গেছে। বাড়ির সামনে যেই দোকানদার, মুদি দোকানদার, ওই সময় বয়স ছিল 40, এখন হয়েছে 50। ওই সময় দাড়ি ছিল একেবারে কালো, এখন দাড়ি হয়েছে সাদা। দোকানদারকে গিয়া বলল, দোকানদার সাহেব, আমার আব্বার নাম হলো আব্দুল করিম, বাবাই কি বেঁচে আছে নাকি? দোকানদার তাকায় রয়েছে অবাক হয়ে। আব্দুল করিমের সন্তান মাত্র একটা, সে তো বিদেশ থাকে। আব্দুল করিম শেষ বয়সে অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পায় না। মানুষের বাড়ি ভিক্ষা কইরা কইরা পেট চালাইছে। আমরাই তারে সহযোগিতা করছি, ঈদের মাঠ থেকে টাকা উঠাইয়া দিছি। ঋণের বোঝার জন্য বাড়ির অর্ধেক সম্পদ বিক্রি কইরা ফেলাইছে। যুবক দাঁড়ানোর থেকে বৈশা বলতে আছে, আমার আব্বাই তাহলে কোথায় আছে বলে? ওই যে বাড়ির সামনে একটা তাজা কবর দেখবা, ওখানে ঘুমিয়ে আছে। গত কয়েক মাস আগে মারা গেছে, আমরা তারে কাপড়ের কাপড় পরায় শোয়ায় রাখছি। কে বেঁচে আছে? বলে তোমার মা বেঁচে আছে। কোথায়? বলে ঘরে গিয়ে দেখো, সেও প্যারালাইজ রোগী, এক সাইড তেমন লড়াইতে পারে না, চিকিৎসার অভাব। কিন্তু তুমি কি আব্দুল করিমের সন্তান? বলে হ্যাঁ। এত বড় নিমক হারাম কেমনে হইলা? বলে আমি তো জানি না, এরকম আমি কেন হইলাম এমন তো হওয়ার কথা না। অথচ তোমার আব্বা বাড়ির জমিন বিক্রি কইরা সৌদি পাঠাইছে, তুমি সেই টাকাও পরিশোধ করলা না, আবার বাবার খোঁজ খবরও নিলা না। এটা কেমন ব্যবহার? যুবক এবার বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ায় গেল। এলাকার মানুষ বলল, আমরাও পিছনে পিছনে গেছি। 10 বছর পর সন্তান আসছে। দরওয়াজার সামনে দাঁড়াইয়া মা বইলা একটা চিৎকার মারছে, মা! এই মা শব্দের ভিতরে কি যে মধু, আল্লাহু আকবার বলেন, কি যে মধু আল্লাহ রাইখা দিছে। চিৎকার যখন মাইরা বলছে, ও মা, আমি তোমার সন্তান, প্রবাসী। মা ঘর থেকে হাউমাউ করে কান্না করতেছে আর বলতেছে, বাজার সব ভুইলা গেছি একটা মায়ের ডাকের কারণে। একটা মা বইলা যখন ডাক মারলি, এক ডাকের কারণে আমার অশান্ত অন্তর শান্ত হয়ে গেছি। আমি তো এখন আগের মতো দেখি না বাজান, তোমারে ধরতেও পারবো না, তুমি ঘরে আসো। সন্তান ঘরে গেল, মায়ের জড়ায় ধরলো, পা ধইরা মাপ চাইতেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আরে মা এমন জিনিস, বলার সাথে সাথে মা বলল, সব ভুইলা গেছি, যা তোর আব্বার কবরের পাশে গিয়া দোয়া কর, দেখনি রব্বুল আলামিন বাবার অভিশাপ থেকে তোরে বাঁচাইনি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আব্বা আম্মা বড় দামি সম্পদ, বেয়াদবি করলে জীবন ধ্বংস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার আব্বা আম্মা দুইজনেই বেঁচে আছে। 2টা জান্নাত আমার ঘরে এখন জীবিত আছে। আমি তো বুক ফুলায় চলি,
যতদিন এই দুই সম্পদের সাথে সম্পর্ক ভালো থাকবে, পৃথিবীর কেউ আমারে ঠেকাইতে পারবে না। আমি তোমাদেরকেও বলি, আব্বা আম্মার সাথে সম্পর্ক ভালো রাখো। রাসূল বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো মা বাবার খেদমত করা। এখানে অনেক এতিম আছে, আমি তাদের চোখে পানি দেখেছি। আমি 10 জন এতিম চাই, 10 জন এতিম চাই হুজুর। আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা এই মুহূর্তে দেওয়ার ওয়াদা করলাম। মায়ের জন্য আমি 1000 টাকা ফালাইয়া দিলাম। আপনার ঘরে ফ্রিজে মাছ গোস্ত আছে, কত রমজান ঈদ আইলো গেল, খাওয়াইবার মতো কত মানুষ ডানে বামে আছে, অথচ মায়েরে দিতে পারেন নাই। 10 জন লোক হাত তোলেন তো, প্রথমে একজন 1000 দিবেন, কে পারবেন? মায়ের জন্য।